আমার নাম হলো ঈশানী দাস, আর আমি এই আঁকাটি এঁকেছি। এই আঁকাটিতে আমি এঁকেছি একটি গাছের গাছ, তিনটি আপেল আর অনেক কিছু। আমি খুবই খুশি এখানে এসে যে আমার আঁকা সবাই করছে, সবাই ভিডিও করছে। এই নিয়েই আমার আঁকা সব সম্পর্কে শেষ হলো। আমার নাম যশোদা মণ্ডল, আমি চিত্রশালা আর্ট স্কুলের ছাত্রী, কবির হালদারের ছাত্রী। এবং আজকে আমি স্টিল লাইফ তুলে ধরতে চেয়েছি। আমরা মানুষেরা যে আসল চোখে যখন ফল দেখি, তার মধ্যে যে একটি অদ্ভুত ডেপথ থাকে এবং ফলের যে রং থাকে, সেটা যে আসল একটা ভাব থাকে, সেটাকেই আমি তুলে ধরার চেষ্টা করেছি। এবং ব্যাকগ্রাউন্ডে যে আপনারা পর্দাটা দেখতে পাচ্ছেন, ওই পর্দাটার মধ্যে একটা সফটনেস আমি তুলে ধরতে চেয়েছি, আর এই গ্লাসটিকে আমি রিয়েলিস্টিক ভাবে তুলে ধরতে চেয়েছি। থ্যাংক ইউ। আমার নাম সুজাতা ঘোষ, আমি ক্লাস 7-এ পড়ি। আমার এই আঁকাটার স্বপ্নের দুনিয়া, যে এটা আঁকার সময় আমার মনে করতে হয়েছে যে আমি ওখানেই রয়েছি। আর এই আঁকাটার মধ্যে আমার স্বপ্নের দুনিয়া আছে, যেখানে অনেক ফুল আছে, অনেক গাছপালা আছে, একটা ছোট ঘর আছে, সেই সব কিছুর ছায়া সে জলের মধ্যে পড়েছে। এই সব কিছু তুলে ধরার চেষ্টা করেছি। আর এখানে অনেক পদ্ম ফুল আছে, যে পদ্ম ফুলগুলো ছোটো ছোটো পদ্ম ফুল ফুটে উঠছে এমন আমি করার চেষ্টা করেছি। আর অনেক ঝোপঝাড়ও আছে, সেই ঝোপঝাড়গুলো কারোর জায়গা দিয়ে আমি সেটা ফুটে যাওয়ার চেষ্টা করেছি। এইটাই আমি এখানে ফুটে যাওয়ার চেষ্টা করেছি। নমস্কার, আমি ঈশানী পাত্র, আমি চিত্রশালা আর্ট স্কুলের ছাত্রী। এই আঁকাটা আমি মুখের ভাঁজ যে বুড়ো মানুষের আর কপালে যে ভাঁজগুলো হয় সেটা ফুটতে চলেছে। আর এই বুড়ো মানুষের যে সফট চুল আর পাশের ব্যাকগ্রাউন্ডের চোখের ব্লু রংটা, সেটা আমি ফুটতে চেয়েছি, যে মানুষটা কত জ্ঞানী, আর এটার জন্য এর নাম হয়েছে জ্ঞানী ব্যক্তি। হ্যালো, আমার নাম এঞ্জেল শাহ। এটা আমার আঁকার ছবি, যেটা আমি ওয়াটার কালারে করেছি, আর হালকা আমি অ্যাক্রালিক দিয়েছি। যেরকম এখানে এই জায়গা আমি অ্যাক্রালিক দিয়েছি, আর এখানে আমি ফোল্ডিংসটা দেখিয়েছি কাপড়ের, আর এইখানটা আমি কন্ট্রাস্ট দেখিয়েছি। দুটোই ব্ল্যাকেরই আছে শেড, এটা ডার্ক আর এটা হালকা গ্রে, আমি ওটা দেখিয়েছি। আর এখানে আমি হালকা অ্যাক্রালিক থেকে এই রিফ্লেকশনটা দিয়েছি, আর এখানে আমি লাইটগুলো ছেড়েছি সব। আর এই সব জায়গায় আমি হালকা করে একটা হোয়াইট দিয়েছি, যাতে ওই রিফ্লেকশনগুলো দেখা যাক। থ্যাংক ইউ। নমস্কার, আমার নাম ইশিকা সাহা, আমি চিত্রশালা আর্ট স্কুলের স্টুডেন্ট। তো আমি এখানে আমার এই একটি ছোট ক্যানভাসে একটা বৃদ্ধ প্রতিকৃতি তুলে ধরার চেষ্টা করেছি, এবং এই বৃদ্ধটা পুরোটাই কাল্পনিক। এটির যে মুখের যে মানে গাঢ় গাঢ় ভাঁজ, যে স্পষ্ট যে ওনার ভাঁজগুলো, এগুলো ওনার মুখের উপর স্পষ্টভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এবং এছাড়াও এনার যে চুল এবং তার দাড়ির যে পিছনের ব্যাকগ্রাউন্ডের সাথে বৈপরীত্যটা বজায় রেখেছে, গাঢ় রঙের সাথে যে আলোকিত অংশটা, সেটা পিছনের সাথে এবং সামনের সাথে সামঞ্জস্য বজায় রেখেছে। এছাড়াও এইখানে যে আমি ইয়েলো কালার আর পার্পেল কালারটা ইউজ করেছি, সেটা হলো গিয়ে ইয়েলো আর পার্পেলের কমপ্লিমেন্টারি কালার, তাই জন্য আমি এখানে ইয়েলোর সাথে পার্পেল কালারটা যাতে হচ্ছে গিয়ে সবার সাথে সবার সম্পর্ক বজায় থাকে, এটার জন্য আমি এখানে ইয়েলো আর পার্পেল কালারটা ইউজ করেছি। এছাড়াও এই বৃদ্ধের চোখের যে ডটটা, ওটা মনে হচ্ছে যেন মানে বৃদ্ধটা যেন সবার সামনে তাকিয়ে আছে। তো আমি এই ছোট ক্যানভাসে এইটুকুই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। তো আমি একদিন ট্রেনে যাচ্ছিলাম, ট্রেনে দেখলাম, আমার নাম প্রলয় কৃষ্ণ পাল। তো আমি একদিন ট্রেনে যাচ্ছিলাম, ট্রেনে গিয়ে দেখলাম অনেকে ধরে রয়েছে, অনেক যাত্রী রয়েছে, তার মধ্যে একটি পরিবার, তার বাবা আছে, তার মা আছে, তার ছোট বাচ্চা আছে, দাদু আছে। তো এই সমস্ত কিছু নিয়ে একটি যাত্রা, একটি জার্নি, এই জিনিসটাকে আমি আমার ছবিতে তুলে ধরতে চেয়েছি। আমার নাম মন সরকার, আমি একটা ক্যানভাসে একটা সিনারি এঁকেছি। হ্যাঁ, সিনারি এঁকেছি। এই সিনারিতে আমি এখানে আমি শান্ত একটা নির্মলতা বুঝিয়েছি। এখানে যে ওই ছায়াটা ফেলেছি, আর এই ছবিটা দেখলে যে শান্ত ভাবটা করেছি। এই ছবিটা করতে গিয়ে নিজেকে শান্ত মনে করতে হয়েছে। এইটা করতে গিয়ে যে কলা গাছটা দেখতে পাচ্ছেন, ওই কলা গাছটা যে কচি কলা পাতা, সেটা বুঝিয়েছি।
এই কচি কলা পাতাটা যেন ধরলেই যেন হাতে চলে আসবে, এরকম করে বুঝিয়েছি। এটাই ছিল আমার কনসেপ্ট। আর এই ছবিটা দেখলে নিজেকে শান্ত মনে হয়, এটাই ছিল। আর এই আঁকাটা মানে যখন আমি আঁকছি, অরণ্য ঘোষ, এই আঁকাটা যখন আমি আঁকছিলাম তখন এমন হয়েছিল কি সিলেক্টেড, কিন্তু যখন আমাকে স্যার এটা করার জন্য আরো টিপস দিল, স্যার আমাকে একটু হেল্প করলো, তখন এই আঁকাটা সিলেক্ট হয়েছে। তো স্যারের কাছ থেকে আমার সবার থেকে বড় কৃতজ্ঞতা। আর এই ছবিটা আমি যখন সিলেক্টেড ছিল না তখন আমি অনেক চেষ্টা করেছিলাম, স্যার লাস্টে এই ছবিটা আমাকে করে দিয়েছে, ব্যাস এইটুকুই।